السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস পান্ডারগাঁও ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন কর্তৃক আয়োজিত আলোচনা সভার ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মাওলানা লুৎফুর রহমান সাহেব, উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, দোয়ারা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, অত্র এলাকার প্রবীণ আলেমেদিন শায়েখ মাওলানা কামাল উদ্দিন সাহেব, উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা কবির আহমদ সাহেব, উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য, অত্র এলাকার পরিচিত মুখ, আগামী দিনের দোয়ারা উপজেলা শাখার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব আব্দুল সালাম সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে সাংবাদিক বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে আজকে দোয়ারা উপজেলা শাখাধীন পান্ডারগাঁও ইউনিয়ন শাখার আমরা অফিস উদ্বোধন করতে পারতেছি, সেই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আলোচনা আপনারা অনেক শুনেছেন। সব আলোচনার মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। আমরা যে যেই অবস্থানে আছি, আমরা যে যেই শাখাতে আছি, আমরা যে যেই দায়িত্বে আছি, আমাদেরকে মনে করতে হবে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের নগণ্যতম একজন কর্মী, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের নগণ্যতম একজন খাদেম। আমি বাংলাদেশ খেলাফত মজলিস এই জন্য করি যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের যুব মজলিসের সংগ্রামী সভাপতি বিস্তারিত আলোচনা করেছেন। 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশে যখন রাজনীতিক এক কালো অধ্যায় শুরু হয়েছিল, তখন বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে তাহজিব এবং তামাদ্দুন এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়াদিকে সামনে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে আসছে। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, টিপাই মুখ বাদ বিরোধী আন্দোলন, তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন, এমনকি কোরআনের আপনার নারী নীতির বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে এদেশের আপাম জনতার আপসহীন সিপা সালার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ওনার নেতৃত্বে এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমিরে মজলিস ওনার জেল মুক্তি থেকে বের হওয়ার প্রথম ঘোষণাই হলো হয়তো শাহাদত নয়তো খেলাফত। আমাদের প্রথম ঘোষণাই হলো হয়তো শাহাদত নয়তো খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার সর্বস্ব বিলীন করতে প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি বিগত দিন দেখেছি 29 তারিখের প্রোগ্রামে আমাদের আমিরে মজলিস এক প্রার্থীর হাতে আপনার রিক্সা প্রতীক তুলে দিয়ে বলেছেন, যান আপনি মাঠে ময়দানে এই রিক্সায় চড়ে খেলাফতের দাওয়াত দেন, আপনাকে কেউ ভোট দিতে হবে না, আপনি শুধু খেলাফতের দাওয়াতটুকু পৌঁছিয়ে দেন। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র, যে আমাদের নির্বাচনে কি আমাকে ভোট দিল, আমি আমার কতটুকু বিজয় হলাম, সেটা আমার লক্ষ্য উদ্দেশ্য নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য একটাই, যেদিন এই আল্লাহর জমিনে আসমানের নিচে যখন খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন বাংলাদেশ খেলাফত মজলিস ক্রান্ত হবে। সংগ্রামের সাথী ও বন্ধুরা, এই জন্য আমি কিছু গঠনমূলক কথা বলতে চাই। আমরা গত নির্বাহী বৈঠক করেছি 26 তারিখে, বাংলাদেশ খেলাফত মজলিস বিস্তৃত কর্মসূচি নিয়েছে। আমরা
পুরা উপজেলাটাকে 3টা জোনে বিভক্ত করেছি। আমাদের পান্ডারগাঁও, মান্নারগাঁও এবং দোয়ালিয়াকে একটা প্রথম নম্বর আমরা জোনে বিভক্ত করেছি। এই জোনের আমরা আমাদের উপদেষ্টা বিন্দুদেরকে তত্ত্বাবধান করেছি। আমরা আগামীতে জুলাই এবং আগস্টে এই 2 মাসের ভিতরেই প্রত্যেকটা জুন থেকে কর্মী সমাবেশ করে আগামী আগস্টের শেষ দিকে আমরা দোয়ারা উপজেলাতে একটা বিশাল কর্মী সমাবেশ করতে চাই। এই জন্য আপনাদের যে কাজটুকু করতে হবে, আমরা বসে থাকলে চলবে না, আমরা অফিসে বসে থাকলে চলবে না, আমাদেরকে বাড়িতে বসে আমাদেরকে শুধু দায়িত্বশীলের পরিচয় দিলে চলবে না, আমাকে একজন খাদিমের পরিচয় দিতে হবে, আমাকে একজন কর্মীর পরিচয় দিতে হবে। আমার সারাটা দিন, আমার সারাটা 24 ঘন্টার মধ্যে আমার মাথায় ফিকির থাকতে হবে, আমি তো আল্লামা মামুনুল হক সাহেবের সেই সংগঠন করি, যেই সংগঠন করার কারণে আমাদের আমিরে মজলিস থেকে নিয়ে আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট নেতৃত্ব যারা প্রত্যেকেই আপনার জেল জুলুমের শিকার হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদেরকে শুধু আপনার আবেগ দিয়ে আপনার কাজ করলে চলবে না, আমাদেরকে বিবেক দিয়ে কাজ করতে হবে। যেই সংগঠনের জন্য আমাদের আমির মরহুম প্রয়াত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ আপনার বয়োবৃদ্ধ অবস্থায় জেল কেটেছেন, যেই সংগঠনের জন্য আল্লামা মামুনুল হক সাহেব উনার জীবনের যৌবনের শুরুটাই উনি উনার জেলের মধ্যে কাটিয়েছেন, যেই সংগঠনের জন্য সারা দেশ থেকে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আজকে আমরা সুদিনে যারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাল ধরেছি, আমাদেরকে সেই আশায় বসে থাকলে চলবে না, আমাদেরকে দুর্বার গতিতে আন্দোলন করে যেতে হবে, আমাদেরকে দুর্বার গতিতে কাজ করে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা অত্যন্ত শুনে খুশি হবেন, গত 29 তারিখে আমাদের ক্যান্ডিডেটদেরকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে। সেখানে সারা দেশব্যাপী 300 আসনে আমাদের প্রার্থিতা আলহামদুলিল্লাহ ঘোষণা করা হয়েছে। যারা এখনো হয় নাই তারা আপনার লিস্টেড করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু আপনার এই গণতান্ত্রিক নির্বাচন না, এই নির্বাচনকে আমরা একটা পাথেও, আমরা একটা অবলম্বন করে আমরা প্রত্যেকের কাছে খেলাফতের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যেকটা প্রার্থী আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। আমাদের ছাতক দুয়ারা এই 2 আসনে পাশে আমাদের মাওলানা হাফেজ মাওলানা সাদিক সালিম ভাই, আপনারা দেখেছেন বিভিন্ন আপনার আমাদের দেশ পত্রিকা সহ নয়া দিগন্ত এবং জাতীয় পত্রিকায় ওনাদের আপনার ব্রিফিং আসতেছে। ইনশাআল্লাহ আমরা যদি খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি তাহলে আমাদের কাজ হবে আপনার সফল। এখানে আপনার ব্যক্তির জন্য নয়, এলায়ে কালিমাতুল্লাহকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করা। এই জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে পান্ডারগাঁও ইউনিয়ন শাখার প্রত্যেক দায়িত্বশীল ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আজকে যারা আপনারা অফিস উদ্বোধন করেছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই, এবং এই ইউনিয়নের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের একটা শক্ত ঘাঁটি হিসাবে আপনার তৈরি করবেন। সংগ্রামের সাথী ও বন্ধুরা, এর সাথে সাথে আমি বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে আপনার রাজপথে আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আপনার জায়নামাজে আছে। আমাদের আমিরে মজলিস সুন্দর সিলেবাস দিয়েছেন আমার ব্যক্তিগত জীবনকে গঠন করার মাধ্যমে আগামীতে আমাকে রাজনীতির মাঠে প্রবেশ করানো এবং জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছানো, এমনকি সারা পৃথিবীতে একজন আদর্শ মডেল হিসাবে আপনার দাঁড় করানো। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের মূল 3টা কাজ। একটা কাজ হলো আপনার তালিমে দ্বীন, আমাদেরকে সর্ব অবস্থায় দ্বীনের তালিম আমাদের মধ্যে থাকতে হবে। 2 নম্বর কাজ হলো তাবলীগে দ্বীন, যেই দ্বীনের তাবলীগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী আজ পর্যন্ত যেই দ্বীনের মিশন এবং ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে, সেই তাবলীগে দাওয়াতের কাজকে আঞ্জাম দিয়ে যাওয়া। সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আল্লাহর দ্বীনকে কিভাবে বিজয় করা যায়, এই জন্য আমাদেরকে দ্বীনের যে আপনার 3 নম্বর স্তর আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। 1 নম্বর হলো আপনার তালিমে দ্বীন, এরপরে আপনার তাবলীগে দ্বীন, আর একটা হলো তাগলিবে দ্বীন, অর্থাৎ দ্বীনকে বিজয় করা। আর দ্বীনকে বিজয় করতে হলে সর্বপ্রথম আপনার যে বিজয় করতে হবে সেই বিজয়টুকু হলো নিজের মধ্যে আপনার দ্বীনকে ফিট করতে হবে। এই জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার আলোচনা লম্বা করব না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার।
এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় বলেছেন। যারা আপনার খেলাফতের কর্মী হবে, আল্লাহর মেহেরবানিতে যদি আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয়, তাহলে পরবর্তী আপনার কর্মসূচি কি হবে? পরবর্তী কর্মসূচি হবে যে আকামুস সালাতা, খেলাফতের প্রত্যেকটা কর্মী আপনার একামতে সালাত করবে, আপনার নামাজ প্রতিষ্ঠা করবে। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসে যারা আপনারা ফরম কেটেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসে যারা আপনারা আছেন, আমার প্রথম উদাত্ত আহ্বান থাকবে যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটা কর্মী, প্রতিটা সদস্য, প্রতিটা আপনার সমর্থক প্রত্যেকে একামতে সালাতের আপনার গুরুত্ব দিতে হবে। 2 নম্বর হলো বাংলাদেশ খেলাফত মজলিস যদি আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয়, তাহলে এই আপনার রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাউজ যাকাতা, যে যাকাতের বিধানকে আপনার সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত এমন একটা আপনার মৌলিক বিষয় যে আপনার ইসলামের মধ্যে সুষম বন্টনের জন্য যাকাতের কোনো আপনার বিকল্প নাই। আজকে রাষ্ট্রীয়ভাবে আপনার যাকাতের গুরুত্ব না থাকার কারণে, আজকে আপনার সামাজিকভাবে রাষ্ট্রীয় যদি আপনার যাকাতের গুরুত্ব না থাকার কারণে, আমি ব্যক্তির কাছে আপনার যাকাতের গুরুত্ব না থাকার কারণে আজকে আমরা অর্থনৈতিকভাবে বৈষম্য, কিন্তু কোরআন বলে, হাদিস বলে, আপনার খেলাফতে রাশেদার আদলের আপনার এই কথা পরিষ্কার যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের যুগে দেখা গেছে যে আপনার একজন মানুষও যাকাত নেওয়ার মতো আপনার লোক খুঁজে পাওয়া যেত না। কেন পাওয়া যেত না? আপনার যাকাতের সুষম বন্টন ছিল, যাকাতের উপরে আপনার মানুষদেরকে বোঝানো হয়েছিল এবং যাকাত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আদায় করত। আল্লাহর জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গীকার হবে যে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, যে যাকাত আদায় করতে হবে। 3 নম্বর বিষয় হলো যে ওয়ামারু বিল মারুফ, আমাদের প্রত্যেককেই সৎ কাজের আদেশ করতে হবে। আজকে আমাদের সমাজ গুণে ধরা সমাজ, আজকে আমাদের চোখের সামনে আমরা অনেক সৎ কথা বলতে পারি নাই। আজকে দেখা যায় আপনার অসহায় মানুষগুলো আপনার নির্যাতিত, নিপীড়িত। আমার সাবেক বক্তা একটু আগেও বলেছেন যে উপজেলা চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা, এমনকি আপনার দিনের পর দিন চলে যায়, আপনার নালিশটুকু ব্যক্ত করতে পারেন নাই। কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস এটা বলে, সেই উমরের শাসনে আপনার উমর যখন আপনার খুতবা দিতে দাঁড়িয়েছিল, তখন বলা হয়েছিল উমর যে খলিফা, আমাকে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এখানে খুতবা দিতে পারবেন না। সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়েছিলেন। আমরা তো সেই খেলাফতের কথা বলি, আমরা তো সেই খেলাফতের আপনার স্বপ্ন দেখি, যেই খেলাফতের প্রতিটা মানুষ নির্বিঘ্নে তার প্রতিনিধির কাছে সবকিছু আপনার ব্যক্ত করতে পারবে। এই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুরা, ওয়ামারু বিল মারুফ, আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, ওয়ানহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে আপনার নিষেধ করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমগুলা আরো বেগত হবে। আমরা সেই স্বপ্ন দেখি আগামীর দিনে এই বাংলার জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে। আর সেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আমাদের আমিরে মজলিসের আপনার কনসেপ্ট ক্লিয়ার কথা যে আমরা শুধুমাত্র আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য আমরা দেখা গেছে যে মাঠে ঘাটে খেলাফতের কাজ করি নাই। আমরা খেলাফতের কাজ করি এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি প্রত্যেকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে এখানে অফিস উদ্বোধন হয়েছে, আপনারা দায়িত্বশীল ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে আপনার কাহারও খুশি করার জন্য আমরা সংগঠন করি নাই, আমরা ব্যক্তিত্ব জাহির করার জন্য সংগঠন করি নাই। আমিরে মজলিস আপনার বলেছিলেন যে লিডারি করার জন্য শুধু বাংলাদেশ খেলাফত মজলিস হয় নাই, বাংলাদেশ খেলাফত মজলিস হয়েছে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ আপনারা সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন, আরো সুন্দরভাবে করবেন এবং প্রতিটা মানুষের কাছে খেলাফতের দাওয়াতটুকু পৌঁছিয়ে দেওয়ার আমার উদাত্ত আহ্বান থাকবে। এবং আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে আগামীতে এই দোয়ারা উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পরিশেষে আমি যে কথাটুকু বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস আপনার প্রতিটা নির্বাচনমুখী কাজ করতেছে। আপনারা দেখতেছেন যে বাংলাদেশ খেলাফত মজলিস নিবন্ধিত 33 নম্বর দল
33 নম্বর যে দল এবং তার প্রতীক হচ্ছে আপনার রিক্সা, সকলে আপনার সেটা মুখে মুখে আপনার প্রচার করতে হবে। এখন বর্তমান আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, আপনার দেশে ঘরে বসে অনেক কাজ করা যায়, যেই কাজগুলো আসলেই অনেক ফলপ্রসূ। আর ফেসবুক ব্যবহার যারা আমরা করি, আমরা অহেতুক আমরা কোনো কিছু লিখবো না, আমরা গঠনমূলক লিখবো, গঠনমূলক শুনবো, গঠনমূলকভাবে আমরা কাজগুলো করব, যেগুলোর জন্য আমাদের কর্মপদ্ধতি আছে, আমাদের সংবিধান আছে, আমাদের সকল কিছু আছে। কিন্তু অভাব হচ্ছে যে আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা এগুলা পালন করি না। আমি উদাত্ত আহ্বান রাখবো যে আমরা যারা বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল আছি, আমরা লেখাপড়া করব, আমরা তালিমের দিন নিব, আমরা তাবলীগের দিন নিব, আমরা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করব। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর দিনে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দোয়ারা উপজেলা শাখার পক্ষ থেকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।